রাজনীতিবিদদের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল, কিন্তু একটা স্টেজে খারাপ হয়ে যায় যখন তারা সরকারে যান, তখনই দূরত্ব তৈরি হয়ে যায়। সেটা তারা এটা সহজভাবে নিতে চান না, আর তারা মনে করতে চান যে আগে যে সম্পর্ক আছে ওইটাই বোধহয় উনি মেনটেন করবে, সেটা তো আমি করি নাই। বেগম খালেদা জিয়ার সঙ্গে আপনার সর্বশেষ যে দেখা হয়েছিল, উনি অসুস্থ, লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন এবং উনি প্রচণ্ড অসুস্থ ছিলেন শারীরিকভাবে, মানে এবং চলাফেরাও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সেই সময় আপনি এটা বিরল সৌভাগ্য হয়েছিল ওনার সাক্ষাৎকার নেওয়ার বা দেখা করার, সেটা যদি বলতেন। এটা পেনফুল এই কারণে, উনি যখন লন্ডন থেকে ফিরে আসলেন চিকিৎসা শেষে, তখনও অসুস্থ, হাঁটা চলা করতে পারেন না, নড়াচড়ার কোনো পথ নাই, একটা বিশেষ চেয়ারে বসেন। আমাকে একদিন ওই ডেকে পাঠালেন, যেটা আমি লিখেছি ম্যাগাজিনে, জেনারেল অবসরপ্রাপ্ত আকবর সাহেব, নিরাপত্তা উপদেষ্টা, তিনি আমাকে বললেন যে আপনাকে এই ম্যাডাম ডেকেছেন এই সেই চা খেতে। আমি তো গেলাম, সাথে সাথে ডাকলেন। তো ওরা যাওয়ার সময়, ঢোকার সময় বলছে যদি বেশি সময় ম্যাডাম কথা বলতে পারেন না, এটা নিষেধ একদম, 20 মিনিট কথা বলা যেতে পারে বড় জোর। এই কথা সে কথা বলতে 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 অনেক গল্প, স্মৃতিচারণ, কী করতেছে, কীভাবে চলে কাগজ, নানা কাহিনী, সেটা আপনার ছেলে কী করে। আমি তো দেখি আমার থেকে বেশি উনি জানেন, মানে এইরকম আর কি, উনি খবর টবর নেয় আর কি। 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, তো উনি তখনও গল্প করতেছেন। রাজনীতিও ছিল, যেটা আমি লিখি নাই, কন্ট্রোভার্সিয়াল অনেক কথা, রাজনীতি থাকে না, অনেক কিছু, অনেক কথা, বক্তব্য। আমি ইচ্ছা করলে অনেক কিছু লিখে দিতে পারতাম এটা, বাট আমি তো এটা লিখবো না, লিখতেও পারি না, এটা লেখা উচিত না। তো উনি যেটা সবচেয়ে আমার কাছে ভালো লাগে, যে উনি তার মানে মানবিক গুণাবলী ছিল অনেক। খালেদা জিয়ার সঙ্গে আপনার দেখা হওয়ার স্মৃতির মধ্যে বেশ কিছু মানে নেপথ্যের কিছু ঘটনা আছে। 20 মিনিটের সাক্ষাৎকার পৌঁছে গিয়েছিল প্রায় 1 ঘন্টা 20 মিনিট, আমরা যতদূর জানি আপনার কথার মধ্যেও সেটি আছে। এবং মানে খাবার পরিবেশনের সময়ও আপনার এবং ওনার মধ্যে এক ধরনের কনভারসেশন হয়েছিল, কারণ আপনি নিজে স্বাস্থ্য সচেতন, কিন্তু উনি কোনো না কোনোভাবে আপনাকে খাবারগুলো খাওয়ার জন্য অনুরোধ করছিলেন, এবং সেই ঘটনাটাও যদি আপনি আমি একটু আমাদেরকে খাবার দিছে বলতেন। তো আমি তো ওই জাস্ট অল্প খাই আর রেখে দিছি। তো উনি এটা লক্ষ্য করতেছেন, তো উনি আমার বলেন যে কী ব্যাপার, আপনি ভালো লাগে না, ভালো লাগতেছে না, মজা হয়নি? না, বললাম সব ঠিক আছে। বলে খান। আবার একটু খাইছি, উনি আবার বললেন শেষ হয় নাই তো। তো এইটা, এই জিনিস পলিটিশিয়ানদের মধ্যে, আরও অনেকের পলিটিশিয়ানদের মধ্যে ইন্টারভিউ করেছি, এটা ছিল তোফায়েল আহমেদের মধ্যে, এটা স্বীকার করতে হবে। ইভেন আমির হোসেন আমুর মধ্যে, এটা আমি আমার নিজের কিতে দেখেছি, আমি যখন রাজনৈতিক রিপোর্ট করতাম যখন, তো অনেকের বাড়িতে, সুরঞ্জিত সেনগুপ্তের বাড়িতে। সাংবাদিকতার দীর্ঘ ক্যারিয়ারে আপনি পেশাগত দিকটাকেই প্রাধান্য দিয়েছেন, যেটাকে আমরা বলি প্রফেশনালিজম। শুধু যে এই একই পরিবারের 3 জনের সঙ্গেই আপনার সাক্ষাৎকার নেওয়ার বিরল অভিজ্ঞতা হয়েছে তা না। আপনার সঙ্গে আপনি এরশাদ জামানায় এরশাদের মুখোমুখি হয়েছিলেন, এবং আমরা যদি বলি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, এবং আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকা অবস্থাতেও শেখ হাসিনার সঙ্গেও কিন্তু আপনার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ হয়েছে। অবশ্যই হাসিনা তো পরে, আমি যখন ওকাবের ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলাম, তখন তো কী করেছি, এবং হাসিনা যখন আসেন যেদিন, ওই মিটিংটা, ওই নিউজটা তো আমি কভার করেছি গেট থেকে, বিমানবন্দর থেকে। এরপরে আমি বহুবার কথা বলেছি, ইভেন আমি আর আখতারুজ্জামান, ডাকসুর জিএস ছিলেন, 91 নির্বাচনে হেরে যাওয়ার পর এই পরের দিন সকাল 11টায় ঢুকছি আর বিকাল 4টায় বেরিয়েছি 32 নম্বরে। তো উনি নিজ হাতে রান্না করে আমাদের দুজনকে খাইয়েছিলেন আর কি। তো রাজনীতিবিদদের সাথে আমার সম্পর্ক ভালোই ছিল, কিন্তু একটা স্টেজে খারাপ হয়ে যায় যখন তারা সরকারে যান, তখনই দূরত্ব তৈরি হয়ে যায়। সেটা তারা এটা সহজভাবে নিতে চান না, আর তারা মনে করতে চান যে আগে যে সম্পর্ক আছে ওইটাই বোধহয় উনি মেনটেন করবে, সেটা তো আমি করি নাই।